হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে মেহেদির আমার মেয়ে মেহেদি দিচ্ছে চাঁদ রাতের ভিডিও, একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তখন আমার মেয়ে মেহেদি দিতে হবে। আমি যদিও তার জন্য মেহেদি কিনে আনছিলাম, টিউব হেনা যেটা পাওয়া যায় প্লাস স্টিকার, বাট না তার এই মানে হেনা দিতেই হবে গিয়ে, না হয় মনে হচ্ছে ঈদই হবে না। নিউ ইয়র্কে তো আসলে একদম বাংলাদেশের চেয়েও জমজমার অবস্থা নিউ ইয়র্কে। এখানে আসলে ওইভাবে খুব বেশি, আমরা যেখানে থাকি অত বেশি মেহেদি মানে অত চাঁদ রাতে অত হুলস্থুল নাই কিছু। তারপরেও তারা খুব সুন্দর করে একটা মানে মেহেদি ওরা সুন্দর দুজন মিলে একটা আয়োজন করছে, খুবই ভালো, খুবই ভালো। ইফতারের পর আমরা ওখানে গেলাম। মোটামুটি বেশ ভালো জমজমাট ছিল। বাচ্চা কাচ্চা আসছে, মানে স্পেশালি মেয়েরাই। বয়স্করা আমাদের বুড়িরা আমাদের আমরা দেওয়ার আর সুযোগই নাই, বিকজ এত বাচ্চা কাচ্চা গেছে ওখানে, মানে মেয়েরা, টিনেজ মেয়েরা, মানে সবাই গেছে ওখানে, বাচ্চা মেয়েরা মানে একদম হাত ভরে তারা মেহেদি দিছে। দেখতে অনেক ভালো লাগছে, মানে যদিও বেশ খানিকটা এক্সপেন্সিভ, 2 হাতের জন্য $50। আমি বললাম ও আমার মেয়ের পিচ্ছি পিচ্ছি 2টা হাত, $40 রাখো। তারপর তারা $40 রাখছে, মানে 2টা হাতে। নিউ ইয়র্কে হয়তো বা প্রাইস আরও ভালো, রিজনেবল প্রাইস। এখানে তো আসলে অত বেশি হয় না, হলে হয়তো বা কম্পিটিশন থাকলে আরও হয়তো বা ভালো প্রাইসে হতো। যাই হোক, আসলে বাচ্চাদের আনন্দই তো মায়ের আনন্দ, তাই না? আমার মেয়ে দিচ্ছে, মানে মানে কি আনন্দ নিয়ে, মানে অনেক টায়ার্ডও, বিকজ আমার মেয়ে মাশাআল্লাহ 30টা রোজাই রাখছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমি সত্যি কথা, আমি ওর বয়সে এতটা রোজা আমি রাখি নাই। মাশাআল্লাহ, আমি অনেক হ্যাপি। যাই হোক, আমার মেয়ে মেহেদি দেওয়ার পর আমি আসলে 2 হাতের ছবিটা মানে ভিডিওটা ওভাবে করতে পারি নাই, খেয়াল নাই আসলে। যাই হোক, এটা হচ্ছে আমার এক বোনের বাসায় আমি গেলাম। ঈদের দিন কটা হবে তখন, মনে হয় 2টা হবে। এবার আসলে আমরা তো নিউ ইয়র্কে মানে প্রায় সময় যাওয়া হয়, তো এবার আমার ফ্রেন্ডদের বাসায় আমাদের মানে যাওয়ার প্ল্যান ছিল, ওদের ওখানে আমাদের দাওয়াত ছিল। যে এখানে আমার একটা বোনের বাসায় গেছি, এখানে আরও 2-3টা বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয় নাই। আমার একটা বোনের বাসায় আমি গেলাম। আম, আহ, একসাথে সবাই যাওয়ার কথা ছিল, পরে আসলে এই ঈদে হয়েছে কি 2টা জুম্মা পড়াতে, মানে জুম্মা প্লাস ঈদের নামাজ পড়াতে বেশ খানিকটা সময় মানে বাসায় থাকতেই হয়েছে। মানে ওরা যেতে পারে নাই, বাপ ছেলে তারা বাসায় ছিল। মানে ওরা যখন জুম্মা মানে ওদের বাবা যখন জুম্মা পড়ে আসলো, তখন আমি ভাবলাম না, অনেকটা সময় তো থাকা হচ্ছে, তাহলে ওদের বাবা খেয়ে টেয়ে একটু টায়ার্ড ছিল, ও একটু রেস্ট নিল, ওরা বাপ ছেলে একটু রেস্ট নিল বাসায়। পরে আমি আর আমার মেয়ে আমার বোনের বাসায় চলে গেলাম। এই যে দেখেন কি সুন্দর এই পাখিটা, ডিম পেড়ে ওই দিনই ডিম পাড়ছিল। এক্সকিউজ মি, ওই দিনই ডিম ডিম পারছে। আমার মেয়ে তো মানে এত পছন্দ করে মানে 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 ওদের মানে ও এই যে পাখিগুলা, মানে আরও কয়েকটা পাখি আছে, ও সবগুলা দেখা হয় না। এই পাখিটাকে, এটা যেহেতু ঘরের ভিতরেই থাকে, মানে ওরা যেখানে থাকে ওইখানেই থাকে, এর জন্য মানে আমার মেয়ে গেলে অস্থির থাকে, ওকে নিয়ে সময় কাটায়। যাই হোক, মানে আমার আমার আপা যে উনি অনেক অনেক ধরনের খাওয়া দাওয়া করছে, মানে অসাধারণ রান্নাবান্না ছিল। ওনার ছেলের বউরা রান্নাবান্না করছে। আমি হালকা করে একটু মানে এত সুন্দর করে সারা বাড়িটা ডেকোরেশন ছিল, আমি একটু করে ভিডিও করলাম। এই যে আমার তো খাওয়ার কোনো মানে এত পেট ভর্তি ছিল নাস্তা নাস্তা খেয়ে, কিন্তু পরে দেখলাম যে এখানে ভুড়ি রান্না করা, তারপরে দিয়ে নিহারি করা, মানে অনেক কিছু, গরুর মাংস ভুনা, তারপরে চিকেন চিকেন হ্যাঁ চিকেনের রোস্ট, ডিম, মানে খাওয়ার কোনো অভাব নাই, লাউ। পরে আমি কি করব, কাবাব। এরপরে আমি ভুড়ি দেখেই বসছি কিন্তু খেতে। তারপরে মোটামুটি সবই নিলাম, নিহারিও নিলাম, আবার ভুড়িও নিলাম, আবার কাবাবও একটা নিলাম। অসাধারণ ছিল আপার বউদের রান্না। আমার ভাগ্নে দুটার বউ অনেক ভালো, মাশাল্লাহ। ওরা এত ভালো, এত লক্ষ্মী 2টা বউ, মানে এত সুন্দর করে সব কিছু আয়োজন করছে। আমি তো পুরো অভিভূত যাকে বলে আর কি, মানে মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে আমার এক ভাগ্নে বসে বেরেস্তা দিচ্ছে,
প্রত্যেকটা খাবারের ওপর। এই তো যাই হোক, আমরা মাশাল্লাহ অনেক করলাম, কি বলে, এনজয় করলাম ওদের বাসায়। এই তো খাবারগুলো ছিল অসাধারণ। আর এই যে পাখিটা, মানে মানে আমি গিয়ে যখন বেশি কথা বলি সে বিরক্ত হচ্ছিল এই কারণে, বিকজ আমি অনেক কথা বলতেছিলাম ওর সাথে। হ্যাঁ, তো আমার মেয়ে বারবার বলতেছে, মামি তুমি ওকে ম্যাট করতেছে। আমি কি কিসের ম্যাট করতেছি? কোনো ম্যাট করতেছি না। যাই হোক, বিকজ ও যখন মানে ওর ইয়েগুলো তুলে, আমার মেয়ে বলে, নো মামি আর কথা বলবা না, ও বিরক্ত হচ্ছে। মানে আমার মেয়ে চায় সেই ওর সাথে কথা বলবে, একা কথা বলবে। এখানে মাশাআল্লাহ আমার ভাগনার বাচ্চাটা একটু করে উঠে গেছে, মানে ভিডিওতে আছে, সবাই দোয়া করবেন ওর জন্য। যাই হোক, এই তো এটা আমার প্লেটের ছবি। এই তো মোটামুটি মানে এই তো যাই হোক, সবার ঈদ আশা করছি ভালো কিছু, দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া থাকলো। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমার ছেলে এদিকে বারে তাকাচ্ছে, বিকজ ওর বোন চলে গেছে কি বলে ডাঙ্কিনে, ওর বাবা গেছে কফি আনতে, এখন সেও মনে হয় হাবিজাবি কিছু নিয়ে আসবে। এই তো আমি গাড়িতে বসে আছি, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। এই কথা বলিস, আমার মেয়ে মোটামুটি গাড়িতে যখন আসে সব কিছু নিয়ে আসে, পুরো ঘর বাড়ি তুলে নিয়ে আসে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাওয়ার কথা ছিল অনেক আগে। এইখানেও ছিল কয়েকটা বাসায় যাওয়ার কথা, সবখানে যেতে পারি নাই, মাত্র একটা বাসায় গেছি, একটা আপার বাসায় গেছি, একটা বোনের বাসায় গেছি। এই তো যাই হোক, এখন মোটামুটি এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কে, যাচ্ছি ফ্রেন্ডদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায়ও যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি। এই তো সবাই ভালো থাকবেন, আশা করছি সবার ঈদ ভালো যাচ্ছে। ঈদ মোবারক এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আবার সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। ওকে।